হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন ইভা, বাংলাদেশি ব্লগার ইভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। এখন হলো সকালবেলা, সকাল বলতে এখন 9টা বাজে। তো আমরা আজকে একটু বাইরে যাব, সেই জন্য চলে আসলাম। রাতের রুটি ছিল, এখন অত টাইম নেই হাতে, আর রাতের রুটি ছিল তো সেইগুলোকে একটু সেঁকে নেব। সেজন্য আমি এখানে চুলাটা জ্বালিয়ে নিয়েছি, আর এই হলো রুটি সেঁকতেছি। যেহেতু শর্ট টাইম, আর ওইখানে হলো 10টা বাজে থাকতে হবে, তো সেই জন্য নাস্তা বানানোর টাইম নেই। তো আগে বানানো রুটিগুলোই জাস্ট একটু গরম করে নিতেছি। আর এইখানে হলো আমি একটা ডিম নিয়েছি। এই ডিমটা হলো এখন রুটি ছেঁকা শেষ হইলে তারপরে ভাজি করে নেব রুটির সাথে খাওয়ার জন্য। তো একই তাওয়াতে আমি তেল দিয়ে দিলাম। আর এই কড়াইগুলোয় একটু তেল কম টানে, মানে অল্প অল্প তেলেই ভাজা হয়ে যায়, তো সেজন্য এইটাতেই ভাজতেছি। আর একটা কড়াই আবার কে গরম করে এই শর্ট টাইমে, তো রুটি ভাজার পরে ওই একটাতেই আমি ভেজে নিতেছি। আর আজকে হলো আমরা একটু বাইরে যাব, বাইরে বলতে ডাক্তারের কাছে যাব। ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তো ডেট ছিল আরও আগেই যাওয়ার, তো ডেট মিস হয়ে গেছে, সেজন্য আর কি কালকে ফোন দিছিলাম ডাক্তারের কাছে। তো উনি বলল যে সামনে যেহেতু কুরবানির ঈদের বন্ধ, তারপরে তাদের ট্রেনিং আছে, তো সেই জন্য জানি আজকেই নিয়ে যাই। তো এই তো আর কি, সেজন্য যাওয়ার প্রস্তুতি নিতেছি। আর এই তো রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য। আর ওইদিকে আবদুল্লাহর আব্বু রেডি হইতেছে। আবদুল্লাহ রেডি হয়ে গেছে, এই যে। আসলে আবদুল্লাহর কথা বলায় সমস্যা, সেই জন্য ওকে নিয়ে ডাক্তারের কাছে যাইতে হয় মাঝে মধ্যে আর কি। ওর বয়স 4 বছর হয়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী ও কোনো কথা বলে না। বলতে মানে যতটা বলার কথা ততটা বলে না, অল্প অল্প বলে। তারপরে একটু হাইপার আছে, আর হলো রাগ বেশি। তো এই সমস্যা নিয়ে আর কি ওকে অনেক দিন ধরে দেখাইতেছি, 1 বছরের মতো হবে। তো ছোটোবেলা থেকে ওর সব কিছুই নর্মাল ছিল, মানে কখনো বুঝতে পারি না যে এরকমটা হবে। আসলে আল্লাহ তাআলা মানে কার কপালে কি কখন দেয়, তো এটা তো বলা যায় না। তো যাই হোক, এমনটাই হয়েছে হয়তো, এজন্য মানে কে দায়ী, মানে পরিবেশগত সমস্যা, এইটাই আমি বেশি মনে করি। কারণ এটা হলো কোনো জন্মগত সমস্যা না, কোনো বংশগত না, এবং মানে এটা আদৌ এর কারণ জানা যায়নি যে আসলে বাচ্চারা কেন দেরিতে কথা বলে। আর এই তো এখন আমরা মেইন রাস্তায় এসে পড়েছি। তো এটা হলো কদমতলী। এখন আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি, এখানে দাঁড়ায় রয়েছি আমরা। আর ওই যে দেখা যাইতেছে একটা দোতলা বাস আসতেছে, ওইগুলো হলো ঢাকার ওই পারে যায়, তো আমরা ওইটাতে করেই যাব। আর এই তো আমরা ফাইনালি বাসে উঠে পড়েছি। আর এই তো আবদুল্লাহ। আসলে ওকে দেখলে মনেই হবে না যে ওর ভিতরে আসলে কোনো সমস্যা আছে। তো এইটা আসলে কোনো বড় ধরনের সমস্যা না, আবার সমস্যা। মেন কথা যাদের সাথে হয় তারাই বুঝে আর কি।
আর আসলে ওর ভিতরে ছোটোবেলা থেকে এরকম কোনো কিছুই দেখা যায়নি, শুধু দেখতেছিলাম যে ও সব কিছুই নর্মাল ছিল, আর শুধু কথা বলতো না, আর এমনিতে সব কিছু বুঝতো। তারপরে 2 বছর পর্যন্ত আমি নর্মাল নিয়েছি, এরপরে চাইছি যে ডাক্তারের শরণাপন্ন হব, কিন্তু ওর বাবা বলছে যে সে নাকি লেটে কথা বলতো, মানে আমার শাশুড়ি বলছে যে ওর আব্বু লেটে কথা বলছে, তাই হয়তো ও দেরিতে বলবে। তো সেই জন্য আর কি অপেক্ষা করতেছিলাম। তারপর যখন 3 বছর হয়ে গেল, তখন এই বিষয়টা আমি আর মানে কারো কথা শুনলাম না, তো আমার নিজের উদ্যোগেই আর কি ডাক্তারের কাছে যাওয়া। তো ডাক্তার বলল যে আসলে ওর যে সমস্যা এটা মোটামুটি মানে ভালোই, তখন আর কি অনেকটাই সমস্যা ছিল। মানে ও হলো কথা বলতো না, প্লাস জেদ করতো, রাগ করতো, তারপরে একটু খামখেয়ালিপনা বলে ওইটা ছিল, সামান্য হাইপার ছিল, এই আর কি মোটামুটি অনেক কয়টাই সমস্যা ছিল। তো 1 বছর ধরে দেখাই, 2 মাস 1 মাস পর ডাক্তার যেতে বলে, তো আমরা ওইভাবে মানে যেভাবে বলে দেয় বাসায় ওগুলো করাই। তো আস্তে আস্তে আর কি আল্লাহর রহমতে অনেকটা ইমপ্রুভ হয়েছে। এখনও কথাও বলে, তবে অতটা বলে না, মানে অল্প বলে, আর একটু মুখে বাজে কথা, এই আর কি। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, যেহেতু অনেকটাই ইমপ্রুভ হয়েছে। তো এই তো আমরা যাইতেছি, এখন হলো আমরা বাবুবাজার ব্রিজ পার হইতেছি। অলরেডি গাড়ি ব্রিজের উপরে উঠেও গেছে। আর এই তো একটু আশপাশে ভিডিও করতেছিলাম, আর আমি আসলে এই জায়গাগুলো চিনি না, বাইরে তেমন একটা বের হওয়া হয় না। তো বাবুর আব্বুকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে এই জায়গাটার নাম কি। সে বলল যে এটা ইমামবাড়ি, আর ওই সাইডে হলো ইস্পাহানি। আর এই যে দেখা যাইতেছে এটা আগানগর সিঁড়ি, তো এইখান থেকে লোকজন উঠতেছে সিঁড়ি দিয়ে। এখন আমরা বুড়িগঙ্গা নদী পার হব ব্রিজের উপর দিয়ে। অন্য সময় নৌকাতে পার হয়ে গেছি, তো আজকে আমি বাবুর আব্বুকে বলতেছিলাম যে আজকে কিন্তু আর নৌকা পার হব না, কারণ আসলে আমার নৌকাতে উঠতে কেমন একটা ভয় ভয় লাগে। ছোট ছোট নৌকা ওই যে দেখা যাইতেছে, আর আমি হলো বাসে বসে ভিডিও করতেছি। আসলে বুড়িগঙ্গা নদী অনেকটাই ছোট, আর ছোট হলে হবে কি অনেকবারই নৌকাডুবির ঘটনা ঘটেছে, তো সেই কারণে একটু ভয় ভয় লাগে। আর তো এই কারণে আর কি নৌকাতে এবার আর উঠি নাই। আর ওই তো দেখা যাইতেছে হসপিটাল, ব্রিজের উপর থেকেই দেখা যায়। তো এবার আমাদের গাড়ি থেকে নামতে হবে, কারণ এইখানে হলো ব্রিজ আছে, ব্রিজ না ওইটা সিঁড়ি বলে, ওই সিঁড়ি মানে ব্রিজের সাইড দিয়ে সিঁড়ি আছে 2 সাইড দিয়ে, তো সিঁড়ি দিয়ে আর কি নেমে যেতে হবে। তো ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আর ওই তো দেখা যাইতেছে সিঁড়িতে অনেক মানুষ। আসলে এই সিঁড়িটায় মানে সব সময় আর কি প্রচণ্ড মানুষের ঢল থাকে, মানে এত, আর গাড়িও বেশি থাকে এই সব জায়গায় আর কি সারাক্ষণ। অনেক মানুষজন, বাইরে বাইরানো অনেক ঝামেলার গরমের মধ্যে, তো কি আর করার, ছেলের জন্য তো আসতেই হবে। আর এখন হলো সিঁড়ি দিয়ে নামতেছি আমরা। এই যে আবদুল্লাহও নামতেছে, আর ওর হলো আরও একটু সমস্যা ছিল যে ও মানে যদিও কোনো কথা বলতো শিখতো, মানে তাও আবার ভুলে যেত কয়দিন পর, বিশেষ করে 2 বছর বয়সে মানে কিছু সিঙ্গেল ওয়ার্ড বলতো, তাও ওর ইচ্ছায় যখন মনে হয়তো বলতো, যখন মনে হয়তো না বলতো না। আমি যদি বলতাম ও বলতো না, ওর ইচ্ছা হলে ও তখন বলতো, তারপরে আবার ভুলে যেত। আর একটা জিনিস আমি খেয়াল করছি যে ওকে নিয়ে আমি যখন গ্রামে যেতাম, বিশেষ করে আমার বাবার বাড়িতে ওকে নিয়ে আমি যখন 2 মাস 1 মাস 3 মাসও থাকা পড়তো অনেক সময়, তো ওই সময়টাতে আর কি ও
একটু একটু কথা বলতো। আবার যেই ঢাকাতে আসতাম ও আবার ভুলে যেত। তো এ দিয়ে আমার মানে ধারণা হয়েছে যে আসলে ও একাকিত্ব থাকার কারণেই এমনটা হয়েছে, যেহেতু বাসায় আর কোনো মানুষজন নেই। তো আমি তো মা একার মানে কতটা ওকে সময় দিতে পারে। যখন আমি কোনো কাজে বাজে থাকি তখন তো একাই থাকে, আর ওরকম আশেপাশে কোনো বাচ্চারাও নাই। তো সেই কারণে ওর এমনটা হয়েছে আমি ধরে নিছি। আর ও মোবাইল দেখতো ছোটোবেলায়, মানে যখন একা থাকলে তো একটা বাচ্চা কান্নাকাটি করে, তো ওই কারণে আর কি ওকে মানে ছোটোবেলায় ওর এতই খেয়াল করতাম যে ওকে একটু আমি কান্না করতে দিতাম না। তো বেশিটা ভালো পাওয়ার কারণেই আর কি এমনটা হয়েছে হয়তো, মানে মোবাইল দিতাম বিশেষ করে। তো আল্লাহই ভালো জানে আসলে কীতে কী এমনটা হয়ে গেল। আর এই তো আমরা হসপিটালের গেটে চলে আসলাম ফাইনালি। আর এটা হলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল। আর আমরা এখন এই পিছনের সাইড দিয়ে ঢুকবো, কারণ আমাদের টিকিট কাটা আছে। তো সেই জন্য আর নতুন করে কোনো টিকিট কাটতে হয় নাই। তো এই তো আমরা এখন এই পিছনের সিঁড়ি দিয়ে ঢুকতেছি, দোতলায় দেখাবো আমরা। আর এই হসপিটালে শিশু বিকাশ কেন্দ্র আছে, এছাড়া অন্য কোথাও নাই। অন্য কোথাও বলতে ঢাকার মধ্যে আছে, তা আমাদের বাসা দিয়ে অনেক দূর হয়ে যায়, সেই জন্য আর কি এখানেই দেখানো। এই যে শিশু বিকাশ কেন্দ্র। আর এইখানে 2 জন মহিলা ডাক্তার বসে, ওনারা খুবই ভালো। স্লিপ জমা দেওয়া হয়ে গেছে, এখন আমরা বসে অপেক্ষা করতেছি। এখানে আরও অনেকেই অপেক্ষা করতেছে। আর এই তো অপেক্ষা করতে করতে বাবু ঘুমাইয়া গেছিল। তো ওর আব্বু ওকে একটু ফোন দেখাইয়া জাগানোর চেষ্টা করতেছে। তো অনেকক্ষণ হয়ে গেছে আমরা বসে রয়েছি। আর এই সমস্যা আসলে একমাত্র সরকারি হসপিটালেই দেখা হয়, এর বাইরে আর মানে প্রাইভেট হসপিটালে এসব শিশু দেখা হয় না। সেই জন্যই আর কি এই হসপিটালে আসা। আর এই তো এখন আমরা বাসায় ফিরতেছি, আবারও যাইতেছি ব্রিজ পার হয়ে। এখানে বাসের জন্য আমরা দাঁড়াইছিলাম, কিন্তু বাস নেই, তো সেই কারণে আর কি ভ্যানে করে যাইতেছি। তো এবারকার ডাক্তার কোনো ওষুধ লেখে নাই। তো এর আগে ওষুধ দিছিল একবার, 2টা ভিটামিন দিছিল। ভিটামিন মানে একটা সিবিট ভিটামিন সি, আর একটা OMG3 মানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর একটা মানে ওষুধ দিছে হাইপার কমানোর জন্য, এই আর কি। আর ওর ঘুমটাও একটু কম ছিল, তো সেই জন্য আর তো এখন ওই ওষুধগুলো চলে না, এখন শুধু একটা ওষুধই চলে, যেটা একটু হাইপার কমায়, ওইটা আর কি। ওষুধগুলো দেওয়ার কারণ ওর মধ্যে কিছুটা ADHD, তারপরে স্পিচ ডিলের লক্ষণ ছিল। তো সেই কারণেই ডাক্তার এই ওষুধগুলো দিয়েছিল। আর এর ধরনের বাচ্চা হ্যান্ডেল করা যে কতটা কষ্টের, তা একটা মাই বোঝে। তো আল্লাহর কাছে আমার একটাই বলা, যে আল্লাহ যেন মানে এরকমটা কারোর সাথে না করে, কারণ যার হয় সেই বুঝে যে কতটা কষ্টে। দুপুর হয়ে গেছে অলরেডি, আজান দিয়ে দিছে। কি তরকারি তো আমরা একটা হোটেলে চলে আসলাম, যেহেতু এখন বাসায় গিয়ে রান্না করতে অনেক মানে দেরি হয়ে যাব। তো সেই জন্য আর কি অলরেডি আমরা বাসায় এসেছি, 2টা বাজে। আমি গোসল করতে গিয়েছিলাম, কারণ বাসায় এসে দেখি কারেন্ট নেই, তো সেজন্য আর কি যদি পানি চলে যায়, তো সেজন্য গোসল করতে গেছিলাম। আর এই পাশে বাবুর আব্বু থালা এনে রেখেছে, আর আমি এখন ভাতগুলোকে খাওয়ার জন্য বেড়ে নিলাম। আর চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে, এটা রাতের করা ভিডিও, রাত্রে আর কি সন্ধ্যার পরে রান্না করতে আসলাম। এগুলো কাঁচকলা, এগুলো মানে ছোট ছোট, কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এগুলো আমি বাগদা মাছ দিয়ে রান্না করব, ছোট ছোট বাগদা মাছ, এই মানে কেনাগুলো।
আর এই তো আমি মাছ দিয়ে মশলাগুলোকে কষায় নিতেছি। আর ডাক্তার হলো পরামর্শ হিসেবে বলে দিল যে ওকে যেন একটা স্কুলে ভর্তি করানো হয়, যেহেতু 4 বছর হয়ে গেছে, তো সেই জন্য ওকে যেন একটা স্কুলে দেই, প্রি স্কুল। তো আমাদের এইখানে প্রি স্কুল নাই, তারপরও চেষ্টা করব। আর মানে রং দিয়ে ছবি আঁকা, বিভিন্ন ছবির সাথে পরিচয় করানো, এই সব যেন বাসায় করা হয়। তো সেই অ্যাডভাইসগুলো ডাক্তার দিল। আর ও হলো অলরেডি ওর বাবার জন্য পাগল হয়েছে, মানে বাবার পাগল, বাইরে যাবে, সারাক্ষণ বাইরে যাবে। তো ডাক্তার বলল যে কিছুতেই ওকে বাইরে নেওয়া যাবে না, তাহলে তো বাসায় বসে কিছু শেখানোর সময় পাবো না, ওকে যেন বাইরে যেতে না দেওয়া হয় সেইটা বলল। আর এই তো অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহ পাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।